আসসালামু আলাইকুম, মৌসুমি ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে পটল দিয়ে সব রেসিপি করব, মানে পটল দিয়ে গরু মাংস রান্না করব, পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো এখানে প্রথমে হচ্ছে আমি কড়াইয়ে গরু মাংসগুলো নিয়ে নিলাম, আর হচ্ছে এখানে একে একে করে সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ছোটো এলাচ বড় এলাচের গুঁড়া, স্বাদ মতো হচ্ছে লবণ, সব কিছু দিয়ে হাতে মেখে তারপরে হচ্ছে মাংসটা তুলে দিব। তো হাত দিয়ে তো মাংসটা যত ভালো করে মাখানো হবে মাংসটার স্বাদ তত বেশি হবে। তো আমি হাত দিয়ে একদম সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে বরাবরই হচ্ছে মাংস মাখাতে আমার একটু কষ্ট হয়, যদি হাড়টা লাগে তাহলে হচ্ছে খুবই হচ্ছে হাত ব্যথা করে। তো ফাইনালি আমার মাংসটা হচ্ছে মাখানো হয়ে গিয়েছে, আমি তুলে দিলাম। এই তো আমি হচ্ছে জাল একটু হচ্ছে ভালো মতোই দিয়ে দিলাম প্রথম দিকে, আর একদিকে হচ্ছে এই তো আমি হচ্ছে পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছের ছাল আমি তুলে ফেলিনি। পাঙ্গাস মাছের ছালের মধ্যেও হচ্ছে একটা ভিটামিন আছে, তো এই জন্য হচ্ছে ভাবছি আমার ছেলেকেও খাবো, তো আজকে ছাল তুলে ফেলবো না। ছাল তুলে ফেললেও কিন্তু পাঙ্গাস মাছটা একদম দেখতে অনেক সুন্দর হয়। আর এরকম করে ভালো করে গরম পানি দিয়ে ওপরে হচ্ছে যদি ছুরি দিয়ে একদম খোঁচায় খোঁচায় সবগুলো ময়লা ফেলানো যায় তাহলে কিন্তু একদম সাদা সাদা হয়। তো ভিডিওতে একটু হচ্ছে হয়তো বা কালো কালো লাগতেছে, কিন্তু সামনে থেকে একদম সাদা ধপধপেই ছিল। আর একদিকে হচ্ছে এই তো আমি হচ্ছে হলুদ লবণ মেখে পাঙ্গাস মাছটা আমি ভেজে তুলে নিলাম। আর এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি, হলুদ লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে, কারণ পাঙ্গাস মাছে কিন্তু সব ধরনের মশলা দিতে হয়, দিলে পাঙ্গাস মাছটা অনেক মজা লাগে। শেষে হচ্ছে এই তো আমি পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর হচ্ছে কিছুটা আমি টমেটোও দিব, কিন্তু এইখানে টমেটো পটল দিয়ে আজকে হচ্ছে পাঙ্গাস মাছটা রান্না করব। আগে পটলটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন হচ্ছে পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে ঢেকে দেব। আর একদিকে হচ্ছে গরুর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি হচ্ছে গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। গরুর মাংসে হচ্ছে আমি সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। তো আমি গরু মাংসটা এই তো আমি হচ্ছে ঢেকে দিয়ে এসেছি। দুই চুলায় রান্না তুলে দিলে কিন্তু খুব তড়িঘড়ি করতে হয়। আর একদিকে এই তো আমার পাঙ্গাস মাছের তরকারির জন্য এটা হচ্ছে আমার কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এখানে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। আমার হচ্ছে তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি কিছুটা উল্টে পাল্টে দিব। অনেকেই মনে করেন হচ্ছে পাঙ্গাস মাছ শুধু ভুনা খাওয়া যায়, কোনো কিছুতেই দিয়ে খাওয়া যায় না। আপনারা একটু এরকম করে পাঙ্গাস মাছ ভেজে তারপরে হচ্ছে সব কিছু কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার। আর এই তো আমি হচ্ছে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে আমি তারপর পানি দিয়ে দিব। এখানে হচ্ছে এই তো পাঙ্গাস মাছগুলো আবারও উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি হচ্ছে ঢেকে দিলাম, কারণ আমার মাছটা এখনও কষানো হয়নি। এই তো ফাইনালি হচ্ছে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই তো আমি ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে ঢেকে দিয়ে আসলাম। আর একদিকে তো আমার হচ্ছে এই তো গরুর মাংসটা, এখানেও হচ্ছে পটল দিয়ে দিলাম। পটল গরুর মাংস এটা হচ্ছে সিদ্ধ হয়ে আসবে, আর হচ্ছে মাংসটা ভালো করে আমার কষানো হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমার পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এই তরকারিটা এত মজার হয়েছে, আপনারা যদি রান্না করে না খেয়ে দেখেন অবশ্যই দেখবেন এতটা হচ্ছে স্বাদ হয়েছে। আর হচ্ছে এই তো আমি হচ্ছে পাঙ্গাস মাছের তরকারিটা এখন নামিয়ে নিলাম বাটির মধ্যে। আর কতটা যে লোভনীয় হয়েছে আর মজার হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর একদিকে হচ্ছে আমার গরুর মাংসটাও কিন্তু ভালো করে এখন কষিয়ে নেব। দেখেন আমার গরুর মাংসের যে পটলটা দিয়েছি, পটল গরুর মাংস এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমার পটলটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর গরুর মাংসটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কষানোর পালা। ফাইনালি হচ্ছে এই তো আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। গরুর মাংস আর পটল যতই কষানো হবে ততই কিন্তু মজা লাগবে। তো আমি আরও ভালো করে কষাচ্ছি একটু সময় নিয়ে। আর এখন যেহেতু কষানো হয়ে গিয়েছে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিলাম। যেহেতু হচ্ছে পটল আর গরুর মাংসের আমি হালকা হালকা একটু ঝোল রাখবো, এই জন্য একটু আমি বুঝে শুনে পানির পরিমাণ দিয়েছি। আপনারা এটা ভুনাও খেতে পারেন, ঝোলও খেতে পারেন, তবে পটল দিয়ে গরুর মাংসের ঝোলটাই হচ্ছে ভালো লাগে। যারা গরুর মাংসে হচ্ছে পটল দিয়ে খাননি, পটল দিয়ে গরুর মাংস বা হচ্ছে মাংস দিয়ে পটল খাননি, তারা অবশ্যই ট্রাই করবেন, আমার একটা রিকোয়েস্ট থাকলো। মাংসটা আমি নামিয়ে নিলাম, এতটা মজার। আমি কিন্তু এই গরুর মাংসের যদি পটল দিয়ে গরুর মাংস যেদিন রান্না করা হয় সেদিন তো আমার অনেকগুলো ভাত লাগে, মনে হয় ভাত নিয়ে খাইতেই থাকি এইরকম অবস্থা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।